আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বাড়ি নিয়ে যাব, কিন্তু তার আগে পুলিশকে জানাতে হবে। আমি এক কাজ করছি, ফোন করে লোকাল থানা জানিয়ে দিচ্ছি, ওরা ঠিক আমাদের হেল্প করতে পারবে। খোঁজই নেবে ঠাকুরমশাইকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি কিঞ্জল মল্লিক বলছি। একটা মিসিং ডায়েরি করার ছিল। গাড়ি অ্যাক্সিডেন্টের পর পেশেন্ট নিখোঁজ, কোন হসপিটালে ভর্তি করা হয়েছে এটারই খোঁজ চাই। ওনার নাম হচ্ছে শিব সরেন। হ্যাঁ গো, মেয়েটা সেই থেকে কি যেন বোঝানোর চেষ্টা কর, আমরা তো কেউ বুঝতে পারছি না ও কি বলতে চাইছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে হয়তো মেয়েটার কষ্টটা একটু কমতো, তাই না? চোখের সামনে আমাদের মেয়েটা এভাবে ছটফট করছে, ও কি বলতে চাইছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা দাদা, এরকম কি কেউ নেই যে মেহেলির কথা মানে মানে ইশারাটা বুঝতে পারবে? এরকম গুণী যদি একজন মানুষ পাওয়া যেত। হ্যাঁ শোনো, আমাদের গুরুদেব, গুরুদেবের তো অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ আচ্ছা, গুরুদেব হয়তো বুঝতে পারবেন যে মেহেলি কি বলতে চাইছেন। বলছো তাই না? আমি একটা গুরুদেবকে ফোন করি। হ্যাঁ, যেটা ভালো হয় সেটা করো, যাও। কি ফোন করি একটু বল। আপনি নতুন, কথা শুরু হওয়ার আগে আমার একটা কৌতূহল নিরসন করা বড় প্রয়োজন। আপনি রাতের বেলায় চোখে কালো চশমা পরে বসে আছেন কেন? সরি, আসলে আমার চোখের একটা সমস্যা আছে, আমি আলো সহ্য করতে পারি না, তাই রাতে বেরোলেও বাধ্য হয়ে কালো চশমা পরতে হয়। আপনারা তো নাম ডাক সুনাম শুনেই আমি এসেছি। ও আগে আমি আমার পরিচয়, আমি শঙ্খিনী বসু। বেশ, বলুন আমি কি সাহায্য করতে পারি? আমার মেয়ে চিত্রা, তার পুষ্টি আমি একবার করিয়েছি, তাতে বলা আছে এখনই ওর বিয়ের জোর আছে, কিন্তু তার স্বামীর ভাগ্যে আবার 1 বছরের মধ্যেই মৃত্যু যোগ রয়েছে। গুরুদেব, আমার মেয়ে চিত্রা অখণ্ড সৌভাগ্যবতী, স্বামীকে সে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে আর বাঁচিয়ে তাকে খ্যাতির শীর্ষে নিয়ে যাবে। আর মৃত্যুযোগটা পেরিয়ে গেলেই নাকি আমার মেয়ে চিত্রা রাজরানী হবে। বেশ, আপনি আমার কাছে এখন কি জানতে চাইছেন? আপনার মেয়ে রাজরানী হবে নাকি তার বৈধব্যযোগ কার্যকরী হবে, তাই তো? আমি আমার মেয়ের পুষ্টি দ্বিতীয়বার গণনা করাতে চাই আপনাকে দিয়ে। তবে তার আগে আমার প্রশ্ন হলো, ওর স্বামীর যেহেতু মৃত্যুযোগ আছে, তাহলে এই সময় কি চিত্রার বিয়ের চেষ্টা করাটা ঠিক হবে? মেয়ের মা তো বুঝতেই পারছেন, বিয়ে দেওয়ার আগে কত রকমের দুশ্চিন্তা হয়। আপনি যদি আগের কুষ্টিটা একবার দেখেন। বেশ, না, এতে কোনো ভুল দেখছি না। আপনি যা বললেন তা আপনার মেয়ের জীবনে অক্ষরে অক্ষরে ফলবে। আপনার মেয়ের ভাগ্যে স্বামীর মৃত্যুযোগ যেমন আছে, তেমনি আপনার মেয়ের ভাগ্যের জোরেই
তার স্বামী বাঁচবে। এমনই এক পাত্রীর খোঁজ করছিলাম কিঞ্জলের জন্যে। এই মেয়েই কিঞ্জলের ফাঁড়া কাটাবে, সঙ্গে আমাকেও সাপের কবল থেকে বাঁচাবে। জয় জগদীশ্বর, জয় জগদীশ্বর। যেভাবেই হোক এই পাত্রীর সঙ্গেই কিঞ্জলের বিয়ে দেওয়াতে হবে। হ্যাঁ বলো পয়মন্তী। গুরুদেব, গুরুদেব শিগগিরই আপনি আমাদের বাড়িতে একটু আসেন। মেহেলিককে বাড়ি নিয়ে আসা হয়েছে। আপনি তো জানেন গুরুদেব, মেহেলি প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু গুরুদেব, মেয়েটা না এসে থেকে কি যেন বোঝানোর চেষ্টা করছে জানেন তো। আমরা না কেউ কিছু বুঝতে পারছি না। আপনি এসে দেখুন না, যদি আপনি কিছু বুঝতে পারেন ও কি বলতে চাইছে। আসবেন গুরুদেব। দেখো পয়মন্তী, মেহেলি পক্ষাঘাতগ্রস্ত। সে এই অবস্থায় কি বোঝাতে চাইছে তার সবটা যে আমি বুঝতে পারবো এমন কথা তো আমি বলতে পারছি না পয়মন্তী। কার মেয়ে পক্ষাঘাতগ্রস্ত? আমি আমি সাহায্য করতে পারি তার কথা বুঝতে। তুমি একটু ফোনটা ধরো। আপনি পারবেন? আসলে আমি 1 বছর আগে অবধি বিদেশে হাসপাতালে প্যারালাইজড পেশেন্টদের নিয়ে কাজ করেছি। 1 বছর হলো আমার স্বামী মারা যান, তাই দেশে ফিরে এসেছি। বহু প্যারালাইজড পেশেন্টদের আমি সুস্থ করে তুলেছি, তাদের কথা আমি বুঝতে পারি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে। ভাবছিলামই পুরনো পেশায় ফিরে যাব। বাড়ির লোক যদি রাজি থাকেন আমি গিয়ে পেশেন্টকে একবার দেখে আসতে পারি। শোনো পয়মন্তী। হ্যাঁ গুরুদেব বলুন। খুব ভালো খবর, আমি একজনকে পাঠাচ্ছি, আমার ভক্ত শঙ্খিনী বসু, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ। পক্ষাঘাতগ্রস্তদের উনি দীর্ঘদিন চিকিৎসা করে আসছেন। আর একটা খবর আছে, উনি যে কারণে আমার কাছে এসেছেন তা হলো ওর মেয়ের কুষ্ঠি দেখানোর কারণে। কুষ্ঠিতে দেখতে পেলাম কিঞ্জলের জন্য একেবারে উপযুক্ত পাত্রী। 1 কাজে 2 কাজ হয়ে যাবে। কি বলছেন গুরুদেব? এ তো মনে হচ্ছে হাতে চাঁদ পাওয়ার। আপনি ওনাকে এক্ষুনি আসতে বলুন গুরুদেব, এক্ষুনি আসতে বলুন। হ্যাঁ আমি পাঠাচ্ছি। আমি ওদের বাড়ির ঠিকানা আপনাকে দিচ্ছি। আচ্ছা আপনি চলে যান। আচ্ছা। মল্লিক বাড়িতে এবার মৃত্যুর বান আসবে। আমার রানীমায়ের অপূর্ণ প্রতিশোধ আমি নেবই, নেবই। কি বলে তুমি পয়মন্তী? কিঞ্জলের বিয়ে দেবে? এরকম হুটহাট ডিসিশন নিও না। চেনা নেই, জানা নেই, কোনো খোঁজ খবর নেই, এভাবে বিয়ে হয় নাকি কখনো? পঞ্চমী আসার পরে কি ঘটনা ঘটলো দেখলে তো? শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই। গুরুদেব যখন ওই মেয়েটার কুষ্টি থেকে বলেছেন তখন আর চিন্তাই নেই। এই মেয়ে আমার কিঞ্জলের বউ। তুমি তো আমার কোনো কথা কোনোদিনও শোনো না, শুনবেও না। আমি জানি ভাড়া কাটাতে বিয়ে দেবে, আবার দেখো কি বিপত্তি হয়। যাকে যাকে যা ভালো বুঝো তাই করো তুমি। আমার মেয়ের রেস্টের দরকার, আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি। হ্যাঁ তাই যাব। গুরুদেবের ঠিক করা ফিজিওথেরাপিস্ট আসবে না। আমার মেয়েটা ভালো হয়ে যাবে। আমি ঠিক করেছি কিঞ্জলের বিয়ে দেব। আর গুরুদেব পাত্রীও ঠিক করে ফেলেছেন। আমি তো তোমায় আগেই বলেছি আমি বিয়ে করব না। মিসেস পয়মন্তী মল্লিক, শঙ্খিনী বসু। আচ্ছা আচ্ছা, একটি সাপ আছে, সে নিশ্চয় অন্য রূপে এসেছে। আমি আপনার চোখ দেখবো, চশমা কানা খুলুন কইছি।